লসাগু ও গসাগু অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা লসাগু ও গসাগুয়ের সম্পর্ক নির্ণয় করব। যে লসাগু দুটি সংখ্যার লসাগু এবং গসাগুয়ের মধ্যে কি কি সম্পর্ক বিদ্যমান আছে। তো এর আগের ক্লাসে আমরা লসাগু এবং গসাগুয়ের বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি, আসলেই লসাগু কি এবং গসাগু কি। তো আমরা জেনেছি লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো যারা দেখেননি তারা পূর্ববর্তী ক্লাসটি দেখে আসলে এই ক্লাসটি আরও সহজে করতে পারবেন। তো আমরা প্রশ্ন সমাধানের মাধ্যমে এই সম্পর্কে আরও ক্লিয়ার হয়ে নেব, বেসিক সম্পর্কে জেনে নেব। তো এটি প্রশ্ন এসেছিল পরিসংখ্যান ব্যুরো কম্পিউটার কর্মকর্তা 95 এবং সাব রেজিস্ট্রার 92 সালে। দুইটি সংখ্যার গসাগু ও লসাগু এর গুণফল, দুটি সংখ্যার গসাগু ও লসাগু এর গুণফল সংখ্যা দুটির কি ড্যাশ ড্যাশ মানে তারা বোঝাইছে যে ক অপশনে যোগফলের সমান, গুণফলের সমান, বিয়োগফলের সমান নাকি ভাগফলের সমান। আমরা এটি একটি সূত্র, অনেকেই এটা এভাবে করিয়ে থাকেন যে দুইটি সংখ্যার গসাগু ও লসাগুয়ের গুণফল সংখ্যা দুটির গুণফলের সমান। কিন্তু আমরা আসলে মুখস্থ করব না, আমরা জানবো যে কিভাবে এটি গুণফল না যোগফলের সমান। আমরা যদি এটি সমাধানের জন্য দুইটা সংখ্যা নেই, 6 আর হচ্ছে 8, এই 6 8-এর প্রথমে আমরা যদি গসাগু নির্ণয় করি, গসাগু, তাহলে 6-এর ভাজকগুলো কী কী বা উৎপাদকগুলো কী কী? 1 2 3 6। 4-এর ভাজকগুলো হচ্ছে 1 2 4 8। আমরা দেখতে পাচ্ছি কমন যাচ্ছে 1 আর 2, কিন্তু গসাগুর সময় নিতে হয় আমাদের বড়টা। এরপর একই সাথে 6 এবং 8-এর যদি আমরা লসাগু নির্ণয় করি, 6 1 6 12 18 24, তারপর হচ্ছে 5 6 30 36, তারপর 42, তারপর হচ্ছে 48, এভাবে চলতেছে। তারপর 8-এর কি, 8 1 8, 8 2 16, 3 8 24, তারপর 4 8 32, 5 8 40, 6 8 48, এভাবে এটা চলতে থাকবে। তো এর লসাগু নির্ণয় করার জন্য আমরা কি পাবো? লসাগু নির্ণয়ের সময় আমরা এই দুইটার কমনটা নিতে হবে, কিন্তু কোন কমনটা? গুণিতকের কমন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 24 একটা কমন সংখ্যা, 48 একটা কমন সংখ্যা, এরকম করে যত দূরে যাব একাধিক কমন সংখ্যা পেয়ে যাব। এই একাধিক কমন সংখ্যার মধ্যে আমাদের নিতে হবে লঘিষ্ঠটি। লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতমটি। তাহলে কি নিতে হবে? 24। তাহলে আমরা দেখতে পেলাম 6 এবং 8-এর গসাগু হচ্ছে 2 এবং 6 8-এর লসাগু হচ্ছে 24। তাহলে আমরা যদি আলাদাভাবে 6 আর 8-এর এই গসাগু, তাহলে আমরা যদি গসাগু গুণন, এখানে গুণ করতে বলছে, গুণন লসাগু করে ফেলি, তাহলে কি পাবো? 2 পাবো আর হচ্ছে 24 পাবো, যেটা 24 দুগুণ আসতেছে 48। আর এদিক থেকে আমাদের সংখ্যা দুটির যদি আমরা গুণ করি, 6 ও 8-এর গুণফল করি, তাহলে আসতেছে 48। তাহলে আমরা এখান থেকে সারমর্ম পেয়ে যাই যে দুটি সংখ্যার লসাগু ও গসাগুয়ের গুণফল সংখ্যা দুটির পৃথক গুণফলের সমান। এটি একটা সূত্র এবং এ থেকে অনেকগুলো অঙ্ক বিগত পরীক্ষায় এসেছিলো এবং এটিকে একটা প্রাইমারি ট্রেডমার্ক অঙ্ক বলা যেতে পারে। অর্থাৎ প্রাইমারির যে কোনো পরীক্ষায় একটা প্রশ্ন হুবহু বা এখানে এই নিয়মের প্রশ্ন এসে থাকে, কমন পাওয়ার নিশ্চয়তা প্রায় 90%। তো আমরা পরের কিছু প্রশ্ন দেখে নিই। তাহলে এটা সারমর্মকী যে দুটি সংখ্যার লসাগু ও গসাগুয়ের গুণফল তাদের গুণফলের সমান। এটি আমাদের কোনো মুখস্থ নয়, আমরা দুইটি সংখ্যা উদাহরণের মাধ্যমে নিয়ে এটি বের করলাম এবং এখান থেকেই আমরা বুঝতে পারলাম। কাজেই আমরা কোনো সূত্র মুখস্থ করব না, আমরা সংখ্যা দেখে বা ব্যাখ্যা দেখে আমরা বুঝবো যে আসলে সঠিক উত্তর কী হবে। এর পরের প্রশ্নে আমরা যদি যাই, পরের প্রশ্নটি হচ্ছে দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? আমরা একটু আগে দেখলাম যে লসাগু আর যদি গসাগু গুণ করা হয় তাহলে কি পাওয়া যায়? তাদের সংখ্যা দুটোর গুণফলের সমান। কি ফল? গুণফল। দুইটা সংখ্যা, এখানে কিন্তু অবশ্যই একাধিক বলতে শুধু দুইটাকেই বুঝবো। তাহলে সংখ্যা দুটির গুণফল এখানে আছে 1536, আর লসাগু আছে 96 এবং গসাগু কত? তো গসাগু কত আমরা এটি কিন্তু বের করব। বন্ধুরা আপনারা দেখুন যে এইখানে গসাগু কত হলে এটা মিলে যাবে। আমরা কিন্তু এইটা 96-র সাথে এই 96টা ডান পাশে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে, তারপর এটা ভাগ করলে উত্তর পেয়ে যাব। কিন্তু আমরা এই কাজে যাব না, আমরা এর চেয়েও সহজ পদ্ধতিতে এটার গুণফল নির্ণয় করতে পারবো।
কিভাবে নির্ণয় করব? আমরা দেখব যে এই 6 এর সাথে কত গুণ দিলে শেষে একটা আমাদের 6 আসবে, তার কারণে এদের গুণফল হচ্ছে 6 আছে শেষে। তাহলে 96 সাথে যদি আমরা 6 গুণ দিই তাহলে 6 6 36, তার মানে এটা উত্তর হওয়ার সম্ভাবনা আছে। এরপর দেখি 4 6 এই 96 সাথে 4 গুণ দিলে শেষে কত হয় 24, তার মানে 4 আসে, এটা বাদ যাবে। তারপর 6 এর সাথে 2 গুণ দিলে 6 2 12, 2 আসে। তারপর হচ্ছে এটাও 12, তার মানে এই তিনটা অপশন আমাদের হবেই না, তাহলে কাজেই সঠিক উত্তর হবে 16। এভাবে আমরা এই ধরনের প্রশ্ন সমাধান করতে পারি, তবে আপনারা এভাবে ভাগ করেও করতে পারেন। তো আমরা পরের প্রশ্ন দেখি। এটি কিন্তু বন্ধুরা 10তম বিসিএসে এসেছিল। দুটি সংখ্যার গুণফল 1376, সংখ্যা দুটির লসাগু এত হলে গসাগু কত? হুবহু একই অঙ্ক। এটা এসেছিল তথ্য মন্ত্রণালয়ের অধীনে সহকারী পরিচালক 2003-এ। তাহলে আমরা দেখি যে 1306 হইতে হবে দুটি সংখ্যার গুণফল, তার মধ্যে তাদের গুণফল লসাগু এবং গসাগু কত? তো আমরা জানি দুটি সংখ্যার লসাগু এবং গসাগুয়ের গুণফল তাদের গুণফলের সমান, সংখ্যা দুটির গুণফলের সমান। তাহলে এই লসাগুর সাথে কোন গসাগুটা, এগুলো যে কোনো চারটার মধ্যে একটা উত্তর হবে। আমরা দেখতে পাচ্ছি এটারও শেষে 6 আছে, তাহলে 6-এর সাথে আর কি গুণ দিলে আমাদের এই 6 আসবে? আমাদের গুণ করার প্রয়োজন নেই বা ভাগ করার প্রয়োজন নেই, শুধু এই 6-এর সাথে এই 6 গুণ করলে কত হয়? 6 36, মানে উত্তর হওয়ার সম্ভাবনা আছে। 6 8 48, শেষে 8 আছে, কাজেই এটা হবে না। 6 4 6 24, এটাও হবে না। 6 2 12, এটাও হবে না। তাহলে কাজেই সঠিক উত্তর হবে এটা। তারপরেও আপনারা এটা দিয়ে ভাগ করে উত্তর মিলাইতে পারেন। তো আমরা সঠিক পদ্ধতি থাকতে বা সহজ পদ্ধতি থাকতে ওইটাতে কেন যাব? তো এরপরের প্রশ্ন ছিল আমাদের, দুইটি সংখ্যার লসাগু 48 ও গসাগু 4, একটি সংখ্যা 16 হলে অপর সংখ্যাটি কত? এটি এলজিইডি এর সহকারী প্রকৌশলী পদে 2005 সালে এসেছিল। আমরা একইভাবে দুটি সংখ্যার লসাগু গসাগু আছে, একটি সংখ্যা 16 আর একটি কত, তাহলে ওই আরেকটি সংখ্যার গুণফল করলে এই গুণফলের সমান হবে। আমরা যদি দেখি তাহলে এইখানে গুণ করলে কত হয়? 4 8 48, তার মানে শেষে 8 আসতেছে। আর 6-এর সাথে কত গুণ দিলে শেষে 8 আসবে? 6 2 12, তাহলে এটা কখনোই উত্তর হবে না। তারপর কত হচ্ছে, আচ্ছা 6 8 সরি এখানে হচ্ছে 4 8 32, শেষে আসতেছে 2, তাহলে আর এইটার সাথে কত? 6 2 12, 6 2 12, 4 6 24, 6 2 অর্থাৎ এখানে একাধিক সঠিক উত্তর হইতে পারে। তাহলে আমরা মূল পদ্ধতিতে আগাই। মূল পদ্ধতি কী ছিল? দুটি সংখ্যার গসাগু বলতে লসাগু হচ্ছে 48 এবং গসাগু হচ্ছে 4, সমান, সংখ্যা দুটির গুণফলের সমান। সংখ্যা দুটি হচ্ছে একটি 16 আর একটা কত আমরা জানি না, এক্স ধরে নিলাম। তাহলে এখানে যদি কাটাকাটি করি, 4 দিয়ে 4 16 দিয়ে একবারে 48 কাটা যায়, তাহলে 3 16 48, তাহলে 3 4 12, তাহলে এই এক্স সমান পাইলাম আমরা 12। তাহলে এখানে তো ঝামেলা করার দরকার নেই, 12 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার দুটি সংখ্যার গসাগু 11, লসাগু 7700, একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? এটি কিন্তু ইতিহাসে সবচেয়ে কঠিনতম বিসিএস 35তম বিসিএস প্রিলিমিনারিতে এসেছিল। আমরা এটি একটু করার চেষ্টা করব। তাহলে গসাগু হচ্ছে 11 গুণন লসাগু হচ্ছে 7700 সমান একটি সংখ্যাদ্বয়ের গুণফলের সমান আমরা জানি। তার মধ্যে একটি সংখ্যা 75 আর একটি সংখ্যা কত আমরা জানি না। তাহলে এই এক্সের মান বের করলেই আমাদের উত্তর হয়ে যাবে। আমরা জানি এইটা কত দ্বারা কাটা যাবে আর এটা কত দ্বারা কাটা যাবে। আমি এখানে দেখতে পাচ্ছি নিঃসন্দেহে 275 11 দ্বারা কাটা যাবে, কেননা আমরা সংখ্যার ধারণা অধ্যায়ে বিভাজ্যতা নির্ণয়ের বেলায় আমরা দেখেছি যে দুইটা সংখ্যার জোড় অবস্থান এবং বিজোড় অবস্থানের যোগফল সমান হলে সংখ্যা দুটি 11 দ্বারা বিভাজ্য। আমরা দেখতে পাচ্ছি এখানে এই 5 আর 2 7 আর মাঝখানের একাই 107, তাহলে 11 দ্বারা নিঃসন্দেহে বিভাজ্য হবে। তাহলে 11 2 22, হাতে থাকে এখানে হাতে বলতে 27 মিলাইতে থাকে 5 5 আর 5 55, 5 11 55, তাহলে এখানে 25 আসতেছে আর এখানে 7700, তাহলে 3 25-এ হচ্ছে 75, তাহলে থাকতেছে কত? 2 আর 0, তাহলে 2 0 ভাগ দেওয়া যাচ্ছে না, আরও একটা শূন্য নিতে হচ্ছে, তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে আমাদের 200। তাহলে 200 যদি একবারে দিই মাঝখানে একটা শূন্য আসবে, এই কারণে 4 25-এ 100 আর 8 25-এ 200, তাহলে আমরা পাচ্ছি এখানে এক্স এর মান হচ্ছে 308। এই যে যদি থিওরি জানি আমরা, তাহলে কত সহজেই এই যত কঠিনতম বিসিএস এর প্রশ্নই হোক সেটা আমরা সমাধান করতে পারবো। তাহলে পরবর্তীতে আমরা আসি। পরবর্তী আরেকটা টাইপ হচ্ছে অনুপাতের সাথে সম্পর্কিত লসাগু গসাগু এর অধ্যায়ের সম্পর্ক। তো অনুপাতের সাথে কি সম্পর্ক, আমরা অনুপাত অধ্যায়ে আরও অনুপাতের ক্লিয়ার ধারণা পাবো। তো এখানেই একটু বোঝার চেষ্টা করি যে দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? আমরা সংখ্যা দুটি যেহেতু জানি না, অজ্ঞাত সংখ্যা, এই কারণে একটিকে ধরবো 5x আর একটিকে ধরবো 6x।
এই 5x এবং 6x দুইটা সংখ্যা কিন্তু, একটা হচ্ছে প্রথম সংখ্যা আর একটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, অথবা ধরতে পারি ছোট সংখ্যা বড় সংখ্যা, কারণ 5-এর সাথে যা গুণ থাকবে সেটা অবশ্যই ছোট হবে, আর 6-এর সাথে যা গুণ থাকবে সেটা অবশ্যই বড় হবে। তাহলে এই দুই সংখ্যার মধ্যে আমরা নির্ণয় করব আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট নির্ণয় করব। তো কি নির্ণয় করব? লসাগু নির্ণয় করব এবং গসাগুও নির্ণয় করব। তাহলে 5 আর 6x এর কিছুই কমন যায় না, তাহলে গসাগু নির্ণয় হবে শুধু x, আর লসাগু নির্ণয় কত হবে? 5-6 30 সাথে একটা x। তো এটা হচ্ছে আমরা যদি ভিন্ন সংখ্যা পাই তাহলে এটা লসাগু বা গসাগু নির্ণয় করব। গসাগুর সময় শুধু কমনটা, যদি কমনও না যায় আমরা জানি 1 হয় গসাগু, তো এখানে যাচ্ছে কমন। তারপর লসাগু এর বেলা হচ্ছে কমনটা প্লাস আনকমনটা, তো আনকমন হচ্ছে 5-6 30-এর গুণফল, তাহলে 30x। এখানে দেখা যাচ্ছে গসাগু 4, আমাদের গসাগু বের হলো x, তাহলে x এর মানে হচ্ছে 4, তাহলে লসাগু কত? তো সুতরাং লসাগু হচ্ছে 30x, তাহলে 30 গুণন 4, তাহলে 4 3 4 12, 120 হচ্ছে এই প্রশ্নের উত্তর। এখান থেকে যদি আলাদাভাবে সংখ্যা দুটো নির্ণয় করতে বলতো তাহলে আমরা কি বলতাম, যে যেহেতু x এর মান হচ্ছে 4, তাহলে প্রথম সংখ্যাটি হবে 5 আর 4 এর গুণফল, 4 5 20, আর দ্বিতীয় সংখ্যাটি হবে 4 আর 6 এর গুণফল, 4 6 24, তাহলে 20 আর হচ্ছে 24 হতো সংখ্যা দুটি। আর এই দুইটা সংখ্যা লসাগু হচ্ছে 120, গসাগু হচ্ছে 4। এরপরের আরেকটি প্রশ্ন আমরা দেখব, যেটা দুটি সংখ্যার লসাগু 48, সংখ্যাদ্বয়ের অনুপাত হচ্ছে 2:3, সংখ্যাদ্বয়ের সমষ্টি নির্ণয় করুন। আগের প্রশ্নটি কিন্তু দেখেন বন্ধুরা, আপনারা 3টা সালের পরীক্ষা আসছিল এবং 4টা সালের পরীক্ষা আসছিল। প্রাক প্রাথমিক 14, তারপর হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের বা মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহকারী প্রকৌশলী 5-এ এবং মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 1 এবং থানা শিক্ষা বা উপজেলা এটিইওতে আসছিল 99। তো এরপর দেখি আমরা দুটি সংখ্যার লসাগু 48, সংখ্যাদের অনুপাত 2:3 হলে সংখ্যাদের সমষ্টি কত? আমরা এটা কিন্তু পিকেবি অর্থাৎ প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসারে 2014-তে এসেছিল। তাহলে সংখ্যা দুটি যদি আমরা একটা 2x ধরি আর একটা 3x ধরি, এইখান থেকে আমরা কি পাই? এইখান থেকে আমরা গসাগু বের করলে আমরা কমনটা শুধু x পাই, আর যদি লসাগু বের করি তাহলে আমরা এখানে কি পাই? কমন প্লাস আনকমন। তাহলে 2 আর 3 এর গুণফল হচ্ছে 6, আর কমন হচ্ছে x। তাহলে এইখান থেকে দেখেন যে লসাগু 48, তার মানে আমাদের লসাগু হচ্ছে 6x, তাহলে 6x মানে হচ্ছে 48, তাহলে x মানে কত? x মানে হচ্ছে 6 8 48, তাহলে x এর মান হচ্ছে 8। এখান থেকে আমরা একই সাথে কি বের করতে পারবো? এবার গসাগু বের করতে পারবো। গসাগু মানে হচ্ছে 8। আবার যদি বলে সংখ্যা দুটি কত, তাহলে একটি হচ্ছে 2x, মানে 2 আর x গুণ 8 গুণ করলে 8 2 16, 3 আর 8 গুণ করলে 3 8 24, তাহলে সংখ্যা দুটি হচ্ছে একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে 24। তো এই দুইটা যোগফল আসছিল, এই দুইটা যোগফল হচ্ছে 6 আর 4 10, এখানে 8 2 16, 3 8 24। তারপর বলছে কি সংখ্যাদ্বয়ের সমষ্টি নির্ণয় করুন। সংখ্যাদ্বয়ের সমষ্টি কত হবে? সংখ্যাদ্বয়ের সমষ্টি আমরা এখান থেকেও বের করতে পারি, যে 3 আর 2 হচ্ছে 5x, তাহলে উত্তর হচ্ছে কি 5 গুণন 8, তাহলে 5 8 40। আবার এখান থেকে এই দুইটা যোগ করলেও 40, যে কোনোভাবেই আমরা এই 40 উত্তর বের করতে পারি। বন্ধুরা, এই টাইপের আরও অনেক অঙ্ক প্রাইমারির পরীক্ষা আসছিল, আপনারা আরও বেশি এটা থেকে প্রিভিয়াস প্রশ্ন বই যে কোনো বইয়ে গেলেই পাবেন। তো আজকে আমার এই পর্যন্তই ক্লাস, এরপরে আমি প্রিভিয়াস প্রশ্ন সমাধানের মাধ্যমে পুরো অধ্যায়টা কভার করার চেষ্টা করব। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।